মানুষ যত তাকায় থাকে যে মহাজনে কুরবানি দিতেছে একখান, দাঁত হইছে না ল্যাংরা না চুলা না গাও, এটা তার সময় নাই তো। সংখ্যা ব্যাক কটা করেই কর, দামাদামি করবি, অল্প দাম করবি। ৮০,০০০ কইছে না, ৫০,০০০ টা শুরু করবি। হই যাই না কে হনো, যাই যাই না। জাহিদ ভাই বাড়তাছেন নাকি? জাহিদ ভাই, ও জাহিদ ভাই, ও জাহিদ ভাই বাড়তাছেন না? জাহিদ ভাই, দূর মেয়া চুপ থাকেন। হেলো করে আমল করতেছে, এত চিল্লা চিল্লি করতেছেন কে? ও জাহিদ ভাই রাতে একটু কাম আসলো জরুরি, ডাক দেনছেন একটু। মহাজন সাহেব বসেন। ওই আহাত, কে রে কথা বলতেছে? মহাজন সাহেব বুঝে পশ্চিম পাড়াতে খালে গাইছে। জাহিদ ভাই আপনার কাছে একটু দরকার আইছিলাম। ওই মেয়ে আপনি না আইছেন, নিয়ম কানুন জানেন না, আগে না বসেন। ও জাহিদ ভাই আমার তো ভুল হয়ে গেছে, আমি তো নিয়ম কারণ জানি না। আচ্ছা ক, কিসের জন্য আইসা? জাহিদ ভাই আপনি তো জানেন আমার খুব করুণ অবস্থা, আমার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবো, কিছু টাকার দরকার। ও এই ব্যাপার, আমি তো আসলে গরিব মানুষের সাহায্যটা বেশি করি, তা কত টাকা লাগবো? আপাতত ৫০,০০০ দেন। ওই মেয়ে আপনি যে টাকা নিবে আইছেন, নিয়ম কানুন জানেন তো? না আমি তো কোনো নিয়ম কারণ জানি না। আহাত, ওই যে লিস্টটা বাই করে নিয়ে আয়, বাই করে আয় না, হ্যাঁ নিয়মগুলা কয়ে দে, পরে তো আবার কইব আমি জানতাম না, বুঝি নেই, এত কিছু চলবো না। ঠিক আছে মহাজন সাহেব, আমি তাহলে খাতা নিয়ে আসি। মহাজন সাহেব খাতা তো নিয়ে আইছি। আহাত, নিয়ম কানুন গুলা কয়ে দেছেন দি। ওই তাহলে শর্তগুলো শুনুন। ১ নাম্বার শর্ত ১,০০০ টাকায় ১০০ টাকা। আর ২ নাম্বার শর্ত ২ মাসের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে, আর না দিলে টাকা দ্বিগুণ হয়ে যাবে। আর যদি ৫ মাসের মধ্যে টাকা পরিশোধ না করতে পারেন, সব জায়গা জমি মহাজনের হয়ে যাইব। আর ৩ নাম্বার শর্ত সপ্তাহে ১ দিন গাছের ফল এনে খাওয়াতে হবে। আর ৪ নাম্বার শর্ত হলো মাসে ১ বার গরুর মাংস আর ২ বার মুরগির মাংস এনে খাওয়াতে হবে। আর ৫ নাম্বার শর্ত হলো পরিস্থিতি বুঝে, আর যেহেতু আপনার মেয়ের বিয়ে, তাহলে অন্তে ৫ কেজি গরুর মাংস আইনে মহাজনের খাওয়াইতে হবে। জাহিদ ভাই এটা তো আমার জন্য জুলুম জুলুম হয়ে যায়, একটু স্যাক্রিফাইস করা যায় না? ওই মেয়ে আপনি তো বুঝেন কে, ৫০,০০০ নিলে একই নিয়ম, আর ওই ৫ লাখ আর ১০ লাখ নিলেও একই নিয়ম। ঠিক আছে জাহিদ ভাই দেন, আপনি যা দিতেছেন তাতে আমার খুব উপকার হইব। আহাত, যা ডয়ারের মধ্যে থেকে ৫০,০০০ টাকা নিয়ে আয়, খালেকরে দে, আর সাইনটা করাই নিস, পরে কিন্তু যাই ঝামেলা করবো, আমার আবার যাই ঝামেলা পছন্দ না, জানোসই তো। জি মহাজন সাহেব, আমি এখনই টাকা দিতেছি। ওই আপনি আমার সাথে আসেন। আহাত, আহাত করে ওই খাতাটা নিয়ে আইছে হিসাবেরটা, এত টাকা পয়সা গুনতে গুনতে অস্থির হয়ে গেল। মহাজন সাহেব আইছি। ওই দেখছেন দি, আজকে কার কার কাছ থেকে টাকা আনার কথা? আজকে টাকা আনার কথা না? জি জি। হিসাবটা দেখ, কে কে আছে, প্রতিটা বাড়ি যা, যায় চাপ দে, টাকা আনতে হইব, কাছে টাকা নাই তো। এই যে কয়টা টাকা কতক্ষণ ধরে গুনতেছি, যা 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 তাড়াতাড়ি যা। ঠিক আছে মহাজন সাহেব, আমি দেখতেছি। আচ্ছা যা। প্রথমে তো জুয়েখোর বুলার নামই আছে, এটাই তো বুলার বাড়ি। ওই জুয়েখোর বুলা করে ঘর থেকে বাইরে। আরে আহাত ভাই, আপনার জুয়া করে ডাক পরে তো আমার ইজ্জত খাই ফেলাইবে, এলাকায় আমার মান সম্মান নাই ভাই। ওই মেয়ে আপনি রিজতের কথা পরে কন, আপনার আজকে টাকা দেওয়ার কথা, আগে টাকা ফেলানেনি। ভাই আপনি টাকা আমি আজকে দিতাম ভাই, এটা ম্যাচ কেবল ভাই খেলছি ভাই, এবার ওরাল দে সব টাকা আমার চলে গেছে, আজকে ভাই আপনার টাকা দিবার দিতাম ভাই। ভাই আমার পুরো লস ভাই, মাথায় বাড়ি ভাই। প্লেন উড়াল দিল না, চাক্কা বাস্ট হইলো না, কি হইলো উয়া দেওয়ার সময় আমার কাছে নাই। তোমার টাকা দেওয়ার ডেট আজকে, তুমি আজকে এই টাকা দেবে, তার টাকা ফেলাও। ভাই কিছু একটা করা যায় না ভাই, টাকা পয়সা আমার কাছে একদম নাই ভাই। আমার আব্বার 2টা ছাগল আছে ভাই, ওই ছাগল 2টা নিয়ে যান গে ভাই। হ ঠিক আছে, আমার টাকা পাইলি এলু, কোন টাকা নেবো না নেবো দেওয়ার সময় নাই, কো তোর ছাগল কো নিয়ে আয়। ভাই ওই যে ছাগল ডাকতেছে ভাই, যাওয়ার সময় আস্তে করে টান দিয়ে ভাই চলে যায়। কিরে ঠকলামি নাকি? আতালা দিয়ে গরু আছে, পরের বার সুযোগ পাইলে গরু নিয়ে যাবো। ছাগল 2টা দিয়ে দিলা,
আব্বাই আব্বারে কবা নাকি কিছু একটা ফোন দিতে ভাই করা লাগবো। হ্যালো আব্বা, আমাকে পরে দুইটা আব্বা খাটাসে খাই বেলাইছে আব্বা, আমি কি করুম আব্বা? আব্বা কি করুম এখন, আমাকে ছাগল তো খাটা সে খাই বলাইছে আব্বা। আব্বা তুমি কোন আনে দেরি না করে তাড়াতাড়ি বাইরে আসো আব্বা। রাব্বি, ও রাব্বি করে না রে, ও তো এই নামে উত্তর নিতেছে না। ওই গাজাখোর রাব্বি করে। ও আব্বা, আপনি এই জায়গা? মানসির মুহে হুনি গাজায় নাকি নেশার রাজা। ওই হারামজাদা, তোর কোন এঙ্গেল তো মনে হয় আমি তোর বাপ। ও আব্বা না, ও আহাত ভাই নাকি? আপনি এই জায়গা কি মনে করে ভাই? তুই যে মহাজনের কাছে টাকা আনলি, টাকা এনে যে ইডা করছা, টেয়া টুয়া সব শেষ করছা। এখন তুই যে টাকা আনলি, ওই টাকা যে তোর পরিশোধ করা লাগবো, এটা কি তোর মনে আছে? ও আজকে ডেট আইছে নাকি? টাকা না আমি কালকে আনলাম। এই হারামজাদা তো পুরে নেশায় ভীম লাগে রইছে রে। ও কই টাকা আমি কালকে আনছি, তুই টাকা আনছা 2 মাস 4 দিন চলে। ভাই আপাতত কিছু নাই কে, এই মোবাইলটা আছে, এই মোবাইলটাই নিয়ে যান। এই যে তোর ভাঙ্গাচুরা মোবাইল, ইয়া বেসলি পথে যেটা সুদাইছে ওইটাই তৈব না। আসল দিতে দিবি কবে তুই? কোন কি ভাই, এতটা শোধাইছে? ভাই আপাতত এটা রাখেন, বউ গেছে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি থেকে আইলে বোধে বোরদার স্বর্ণ মন্য আছে, রাত করে 24 দিয়ে আসবনি ভাই আপনারে। তাহলে ঠিক আছে, এটা যদি মনে থাকে তাহলে আমি গেলাম। তুই তো ডাটের কাম করছ রে, ছাগল দুইটা টসটসা, দাম তো হাই, আবার মোবাইলটাও আমার খুব পছন্দ হয়েছে বুঝছা। বাহ, আমি খুব খুশি রে তোর প্রতি। এইতে তোর আরো 5,000 টাকা বোনাস দিব বেশি। মহাজন সাহেব আমার জন্য দোয়া আরে কইরেন। যা যা যা, সমস্যা নাই। তা যাক, তোরে খুব ভাল লাগছে। আচ্ছা সামনে তো ঈদ এসে গেছে, একটা কোরবানি দিতে হইব, একটা না মানে বড় সড়ো কোরবানি দিম। আমার আগে এই এলাকায় যেন কেউ না যেতে পারে, বুঝছোস? এটা মনে আছে তো, আমি সবসময় বড় কোরবানি দেই, এবারও তাই দিমু। এখন আশেপাশে গরু আছে? আছে তো, বড় গরু দেই খাইলাম আমি কে বলি। দেখাইছা? হ আছে তো, বড় গরু আছে। তাহলে চল আমিও যাই, দেখে আসি। তাহলে আসেন। চল। কই রে, আর কত দূর? আসেন মহাজন সাহেব, এই যে গরু। আহাত, গরু তো ভালোই রে। হ্যাঁ মহাজন সাহেব। তো দাম চাইছে কত রে? দাম তো চাইছে এটা 80, এটা 90, ওইটা 1,40,000 মহাজন সাহেব। তো দামাদামি করস নাই তুই? দামাদামি তো করছি, এখন আপনার বসায় বসে রয়েছি, কি করেন আপনি? তাইলে গরুটা আগে দেখি নাকি? হ্যাঁ দেখেন, গরু দেখেন। আহাত, গরু এটা কেমনে দিনে খারাপ রয়েছে, কি রে সমস্যা কি? মহাজন সাহেব, গরু তোরা ন্যাংরা, তাহলে ওটা বাদ দিয়ে হিসেব করি। ন্যাংরা গরু তার কোরবানি হইব না। হেৎ, এমন সস্তা গরু পাওয়া যাবো না। ল্যাংরা না কি, এগুলোকে মাইনসি দেখবো? মাইনসি এগুলো দেখবো না, মাইনসি দেখবো সংখ্যা কয়টা, সংখ্যা। বুঝস তুই? জব দেওয়ার পর কোনটা ল্যাংরা কোনটা কি এডি বুঝবো, তাতে রেডি করে এটা। আচ্ছা মহাজন সাহেব, তাহলে এটা নিয়ে নিলাম। আর ঠিক ওই যে আছে। জয়মুরা গরুটা দেখতেছেন না, এর বয়স কম, দাঁতে নাই, আর না দাঁতলে তো গরু কুরবানি হয় না। আরে দূর, ওরে যে তুই কি করবি? দেখছিস শুনে চলাম বা কথা আনি, বয়স দেখি করবি তুই, দাঁত দেখি করবি। সংখ্যা লাগবো, তোরে বুঝাইতেছি, বুঝস না? আমার লাগবো সংখ্যা, উঁচা গরু, মোটা তাজা, এগুলো লাগবো। মানুষ যাতে তাকায় থাকে যে মহাজনে কুরবানি দিতেছে একখান, দাঁত হইছে না, ল্যাংরা না, চুলা না, গাও, এটা তার সময় নাই তো। সংখ্যা ব্যাক কটা করেই কর, দামাদামি করবি, অল্প দাম করবি। 80,000 কইছে না, 50,000 টা শুরু করবি, 65, 70 এমনি যাবি, এর বেশি যাবি না। দামাদামি খুব চিপলি করতে হবে, বুঝছো? জি জি। আর আমার সময় না, আমি গেলাম, তুই দামাদামি করে গরু 3টা নিয়ে আয়। আচ্ছা মহাজন হ্যাঁ, সাহেব, গেলাম তাহলে। আচ্ছা যান তাইলে। আচ্ছা। আহাত, গরু তো কিনা শেষ নাকি? হ্যাঁ মহাজন সাহেব, কিনছি। দাম দর ঠিক মতো করছিলি না? কি যে কয়, আমি হলো এলাকার মধ্যে পুরো এক্সপার্ট দামাদামিতে। না, তোর প্রতি আমার একটা বিশ্বাস আছে। যাই হোক, কালকে তুই গরুটা বাইন্দে থুয়ে দে। জি মহাজন সাহেব। ঠিক আর আছে। মহাজন সাহেব, গরুর কিছু খাওয়ান টাওয়ান লাগবো না? গরুরে কি খাওয়াবি তুই আবার? আজ বাদে কাল ঈদ, একদিন গরু না খাই থাকতে পারবো না? কি করেন মহাজন সাহেব, মরবো না তো, পারবো। তাইলে আর দরকার কি, টাকা পয়সা খরচ করে লাভ আছে? ও আচ্ছা, তাহলে পানি পুনি খাওয়ায় বাইন্দে থই যাই গে। হ্যাঁ পানি দিবে, ওরস পানি তো টেয়া দেখে না লাগে না। দে ওটা, দে ওটা, দিয়ে রাখ। আচ্ছা মহাজন সাহেব। চল।
মহাজন সাহেব, গরু তো সব জবা করা শেষ। কস কি মাংস কাটা সব শেষ না? সব তো শেষ, কিন্তু আপনি তো অনেক গেলেন না। আমি যা কি করবো খামাখা? কি কয়েন, আপনি অনেক গেলেন না? লোকের কাছে শুনি যে কুরবানি দেয় তার ওখানে উপস্থিত থাকতে হয়। আরে দূর, এত গা গপ্প হইনা লাভ নাই রে। এত হইনা লাভ আছে? এত সবের দরকার নাই। আমি গরু জবা দিছি কিসের জন্য জানোস? মানুষজন জানবো, দেখবো, সবাই শুনবো যে মহাজন 3টা গরু জবা দিছে। বুঝোস নাই? এত লাভ নাই। যা ই কর, মাংস যেটা আছে সব ফিরে দেবর। কে লোকজন দিবেন না? লোকজনটা দেওয়ার জন্য কোরবানি দিছি নাকি? লোকজনটা হুনানোর জন্য কোরবানি দিছি। বুঝোস নাই? মাংস আমাকে খাওয়া লাগবো না? আমরা ঘরের সংখ্যা কম নাকি মানুষজন? আমাকে খাওয়া লাগবো না? যা ফিরে দেবর, যেটা বলে সেটা শুন। ঠিক আছে মহাজন সাহেব, তাহলে আমি গেলাম। ওই বাড়িতে কেউ আছে না? কয়টা খাইবের দেন। আহাত, কে আইলো রে দেখতো? ওই কিরা রে? ভাই কয়দিন ধরে খাই না, কয়টা খাইবের দেন। কয়টা ডাল বাটালেও দেন। ডাল ভাত কোনে পামু? আমাকে মহাজন আজকে 3টা গরু প্রমাণ দিছে, ডাল ভাত নাই তো এনে। ভাই তাহলে তো ভালো হইলো, আমি তো মাংস চই দেই না। তাইলে 2 পিস মাংস দে, অল্প কয়টা ভাত দেন। ওই আহাত, এ নাই। জি মহাজন সাহেব। কে আইছে রোডা? ওরা ভিক্ষু খাইছে, ডাল ভাত খাইবার চায়। তুই কি কইছা? আমি কইছি আমাকে মহাজন সাহেব তো 3টা গরু প্রমাণ দিছে, ওই গরুর গোস্ত আছে আর কি, ওই গরুর গোস্ততে ভাত খাইবার চায়। কি কস? এত বড় সাহস? ও ডাকতে নেইছেন দি? ওই আপনার মহাজন ডাকে, আসেন। মহাজন সাহেব, এই যে নিয়ে আইছি। ওই মেয়ে, ওই আপনি গরু মাংস ভাত খাবার চান? জানেন গরু মাংস কয়টা কেজি? 800 টাকা কেজি। কামাই দেখছেন কোনোদিন? হ্যাঁ মহাজন সাহেব, ওনার সাহস দিয়ে তো আমু অবাক হয়ে গেছে। আরে বুঝোস নাই, ফকিন্নি গরিব দেখি জীবনে চোখে দেয় না গরুর মাংস, নাম হই নাই চইলা আইছে। মহাজন সাহেব, এরা তো ফকিরনি, এরা হলো রাস্তায় বসবাস করে, জীবনে তো মাংস হয়ে দেয় নাই। আহা, এই সমস্ত ফকির লাইতে বাই করতে পারতে, লাইতে বাই কর, যা সরা সরা। হই যাই না, কে হনো যাই, যাই না। মহাজন সাহেব, আমি চল যাইতেছি, সমস্যা নাই, কিন্তু আপনারে কিছু কথা কইতে চাই। তুই আবার কথা কস? বাইরে তাড়াতাড়ি বাইরে, বাইরে। আহাত দাঁড়া, এন আসেন। এই কি বলবেন বলেন। মহাজন সাহেব, কোরবানিটা হলো একমাত্র আল্লাহর জন্য। কোরবানিটা মানুষকে দেখানোর জন্য না। আমরা এখন কোরবানি দেই শুধুই মানুষকে দেখানোর জন্য, আর শুধুই প্রচার করার জন্য। কে কয়টা গরু কোরবানি দেয়, কে কয় মন মাংস পায়, শুধু এটাই মানুষকে প্রচার করে। বর্তমান সময়ে আমরা বাজার থেকে এমন পশু কিনে আনি যার এখন 1 বছর হয় নাই, দাঁতও পড়ে নাই। বর্তমান সময় আমরা এমন দরদাম করি যেন মনে হয় কোরবানির পশু কেনার জন্য না, অন্য কোনো পণ্য কেনার জন্য গেছি। এই কোরবানির মাংসটা গরিব দুঃখী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এদেরকেই দেয়া বেশি উত্তম। কিন্তু আমরা কি করি, এই মাংসটা গরিব দুঃখী পাড়া প্রতিবেশীদের না দিয়ে আমরা বছর ভরে ফ্রিজে রেখে নিজেরাই ভোগ করি। এটাকে কোরবানি বলে না, এটাকে শুধু গোস্ত খাওয়াই বলে। জাহিদ সাহেব, আমি আপনাকে চিনি, আপনি যে সুদ খান এটাও আমি জানি। আপনি সুদের টাকা দিয়ে এই কোরবানি দিছেন। আর সুদ সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে আপনি কি এটা জানেন? সুদ এমন একটি গুনাহ যা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার সমান। আর আপনি কি জানেন সুদের 73টি স্তর রয়েছে, তার মধ্যে একটা হলো মায়ের সাথে জেনা করা। তাহলে আপনিই বলেন, এই সুদের টাকা দিয়ে আপনি কোরবানি দিচ্ছেন, এই কোরবানি কি কবুল হবে? কোনোদিনও হবে না। অতএব আমরা সুদ থেকে বিরত থাকি, আর কোরবানির নামে গোস্ত খাওয়া থেকে বিরত থাকি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।